ইউনিটের একটি ইউনিটে রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। এ বিষয়ে আরও জানাতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন বিদ্যুৎ উৎপাদন শুরু হতে কতদিন সময় লাগতে পারে আর কর্তৃপক্ষ কি বলছে? সামনে আপনি জানেন যে আসলে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে যে বিদ্যুতের চাহিদা সেটি কিন্তু সিংহভাগ তথা দেশের সিংহভাগই পূরণ করে আসছে এই পটুয়াখালী জেলার কলাপাড়ার যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রতিটি তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু 1320 মেগাওয়াট করে তারা বিদ্যুৎ উৎপাদন করছে। তো আপনি জানেন যে বিদ্যুৎ সরবরাহ এবং উৎপাদন নিরবিচ্ছিন্ন করার জন্যই কিন্তু বাৎসরিক যে বাৎসরিক বিদ্যুৎ উৎপাদন হয়, সে কারণেই কিন্তু তারা এখানের যে মেনটেনেন্সের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য দুটি ইউনিটের একটি ইউনিট তারা রক্ষণাবেক্ষণের জন্য বিশেষজ্ঞ, চায়না থেকে আগত বিশেষজ্ঞ এবং দেশীয় প্রকৌশলী দের মাধ্যমে সেগুলো রক্ষণাবেক্ষণ করে সেটিকে আবার বিদ্যুৎ উৎপাদনের যথাযথ উপযুক্ত করে আবার বিদ্যুৎ উৎপাদন করে। যেমন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের 1320 মেগাওয়াটের যে 660 মেগাওয়াট বিদ্যুৎ এখন যে উৎপাদন বন্ধ রয়েছে, সেই ইউনিট ওয়ান ইউনিট ওয়ান থেকে তারা প্রত্যাশা করছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তারা উৎপাদনে যাবে এবং এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবে, এমনটি প্রত্যাশা করেছে এখানকার প্রকৌশলীরা। এছাড়া যে এর পাশেই যে আরএনপিএল যে 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, সেখানে কিন্তু একটি ইউনিট থেকে 660 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে সেটি কিন্তু জাতীয় গ্রিডে সরবরাহ করছে। তার মানে বোঝা যাচ্ছে যে পটুয়াখালীর এই কলাপাড়া থেকে দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে মোট 1320 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। তবে আশা করা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবে এবং বিদ্যুতের চাহিদা ঘাটতি পূরণ করতে পারবে এবং অর্থনৈতিকভাবে যেসব শিল্প কলকারখানা সচল রয়েছে সেখানে বিদ্যুতের চাহিদা মেটাতে পারবে। এই ছিল আমার কাছে সবশেষ। সামনে দর্শক, পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হয়েছিলেন জসিম পারভেজ।